100+ রিলেশন করছি। মেয়ের আমার নেবে, ইন্টারভিউ নেবে। আসলে এটা আমার প্রথম ইন্টারভিউ, যে আমার ভাই আপনি আমাকে এখানে প্রথম ইন্টারভিউতে। আমার প্রিয় শখ বলতে কি, আমার মানে শখ হয় যে আপনি যেরকম ইন্টারভিউ নিতেছেন এরকম আমার নারীরাই আমার ইন্টারভিউ নেব, আমি এসব ইন্টারভিউ দিতেছি। আমার এগুলা খুবই শখ। আপনার চ্যানেলকে নিয়ে আসলেই আপনার সাথে পরিচয় হইয়া আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। হলো মেয়েরা আমার ইন্টারভিউ নেবে, আমি বিভিন্ন জায়গায় যা মেয়েদের সাথে ইন্টারভিউ দিব, আমি এই বিষয়ে কথা বলবো। আসলে আমার গার্লফ্রেন্ড, এই বিষয়ে আমি কি বলবো আর। এখন আমার তো গার্লফ্রেন্ড বলতে কি, আমার তো গার্লফ্রেন্ড নাই গিয়া, আমার হলো সব হলো ফ্যান। মানে রিলেশন করার জন্য অনেকেই আমাকে চাপ দেয়। চাপ বলতে কি, আমাকে অনেকেই অফার টফার করে রিলেশনে ইনভলভ হইলাম, ওই লিঙ্ক গুলা ভাইরাল হলো, খুবই ভয় পাই। ফেসবুকে মেসেঞ্জারে আসলে আমি একবারও বিয়ে করি নাই, কিন্তু আমি একটা ক্যাপশন পড়তেছি, কবুল কবুল কবুল, পড়তে পড়তে 3বার কবুল করে হালাইছে। নাকি আমার বিয়ে হবো? আপনার বিয়াসটা একটু বলুক কমেন্টে। 100+ রিলেশন করছি, কিন্তু এখন আমি বর্তমানে সিঙ্গেল। আপনি তো দাওয়াত পাবেনই অবশ্যই, আপনি থাকবেন, ইনভাইট হবেন আপনি, সমস্যা নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাতাস ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি আমাদের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি শো, আপনারা যেটাই বলেন না কেন। আজকে আমরা আমাদের সাথে আজকের অতিথি আছে তসলিম আহমেদ ভাই, একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার বলতে পারেন। তো আজকে আমরা এখানে আড্ডা দিব এবং তার বিষয়ে জানানোর চেষ্টা করব এবং তার সম্পর্কে জানবো। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো প্রথমে আমি আপনার পরিচয়টা জানবো। আমার পরিচয়, আমি তসলিম আহমেদ, কিং অফ মধুপুর সিটি। আমার বাসা মধুপুর, আর আমি টিকটক করি প্লাস ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে কন্টেন্ট দেই। এই যে আপনার নামের পরে যে কিং অফ মধুপুর সিটি, এটা কিভাবে বসলো? কিং অফ মধুপুর সিটি আসলে আমার বাসা মধুপুর, এর জন্য আমি দিয়েছি কিং অফ মধুপুর সিটি, এটাই মূলত। তো বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে আমি এই কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। কোন কোন প্ল্যাটফর্মে কাজ করেন? আমি ইউটিউবে কাজ করি এবং ফেসবুকে কাজ করি এবং টিকটকে কাজ করি। এই যে আমরা তো টিকটকে বিভিন্ন সময় ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও দেখি, এগুলো কিভাবে সংগ্রহ করেন, কিভাবে করেন? আমি নিজের থেকে আমি কন্টেন্ট ভিডিও করি, আর যেগুলো ওই যে আপনার ওই যে মিউজিক ভিডিও ট্রেন্ডিং যায়, ওইগুলো আমি করি, লিপসিং করি। তো আপনার পড়াশোনা সম্পর্কে একটু আপনার জানতে চাই। আমার পড়াশোনা বলতে, আমি রানীগঞ্জ থেকে 2018 সালে এসএসসি পরীক্ষা দেই। তারপর ওইখান থেকে আমি ভাইঘাট ভর্তি হই, ভাইঘাট থেকে আবার ময়মনসিংহ আনন্দমোহনে ভর্তি হই। তারপরে এইভাবেই মানে ময়মনসিংহ ভর্তি হওয়ার পরে ওইখান থেকে কিছুদিন থাকার পরে ওইখান থেকে আমি চলে আসি। চলে আসার পরে আমি আগে থেকে ভিডিও করতাম, পরে ইদানিং আমি ভিডিওর দিকে একটু বেশি ফোকাস দিই। তো আপনার পরিবারে আমি আছি, আমার আম্মু আছে, আমার আব্বু নাই। আমার আব্বু আজ 6 বছর হইলো মারা গেছে। আমি আর আমার আম্মু আছি। আমার পরিবারে আমার বড় বোন বিয়ে হয়ে গেছে। তো এই যে অনেক অনেক পেশা থাকার পরে আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশন বা টিকটক কেন বেছে নিয়েছেন? আমি অ্যাকচুয়ালি এই কারণেই নিয়েছি, আমি যদি চাকরি করি তাহলে এটা আরেকজনের আন্ডারে চাকরিটা করতে হবে। আমি যখন যেখানে যাইতে চাই আমি সেখানে যাইতে পারবো না। এর জন্য আমি নিজে কিছু করতে চাই, এর জন্য আমি কন্টেন্ট বেছে নিয়েছি। আমি ভালো ভালো কন্টেন্ট দেই এবং আমি কন্টেন্ট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরি, সুন্দর সুন্দর জায়গায় যাই আমি কন্টেন্ট দিই। এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখান থেকে কোনো কিছু করা বা আর্থিকভাবে আপনি কি পাচ্ছেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আপনি যেমন আমার ইন্টারভিউ নিতে আসছেন, আমি চাই আরো সুন্দর সুন্দর মেয়ে আসবে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। এই সময় চ্যানেল থেকে, বিভিন্ন চ্যানেল থেকে আসবে মেয়েরা আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো বর্তমানে তসলিম ভাই কি বিবাহিত না সিঙ্গেল বা কি? আমি আসলে বিবাহিত না, আমি সিঙ্গেল। আমি রিলেশন এইসবে জড়াই না। যারা আসলে কন্টেন্ট দেয় তাদের রিলেশনে না জড়ানেই ভালো, আমি যেটা মনে করি। কারণ এই যে বিভিন্ন জনের বিভিন্ন ভাবে লিঙ্কটিং ভাইরাল হয়, এগুলা খুবই মানে খারাপ বিষয়। এগুলো আমি হেট করি, এগুলা কেন করে পোলাপান। এই যে বাংলাদেশে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মূলত বউ দিয়ে মানে ভিডিও করে, কি যাকে কাপড় ব্লগ। তো আপনার কি কোনো ইচ্ছা আছে বা এদের নিয়ে কোনো বলার কিছু আছে? আসলে এদেরকে নিয়ে আমার বলার কিছু নাই। কাপল ব্লগ করে, আমিও অ্যাকচুয়ালি আগে মনে মনে ভাবতাম যে আমি এখনই বিয়ে করে ফেলাই,
বিয়ে করে আমি কাপল ব্লগ শুরু করে দিই, কিন্তু আসলে আমার বিয়ের বয়সটা ওরকম ভাবে হয় নাই, তো এর জন্য আমি বিয়ে করতে পারতেছি না। আমি ভবিষ্যতে বিয়ে করে কাপল ব্লগ করব, আমার চিন্তা ভাবনা। তো এই যে অনেকে কিন্তু বর্তমান সময়ে যাদের বয়স হয় নাই, তারা কিন্তু তার আগে অনেক টাকা ইনকাম করতেছে। এই সোশ্যাল মিডিয়া থেকে কি আসলে জীবন গড়া সম্ভব, বা এখান থেকে কি কোনো কিছু করা, ভবিষ্যতের জন্য কিছু করা কি সম্ভব এখান থেকে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখা গেল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, কিন্তু আপনি রেগুলার ভিডিও দিতেছেন, ওই ভিডিওগুলা কিন্তু আপনার থাইকাই যাবে ওই প্ল্যাটফর্মে। ওই ভিডিওগুলা যদি আপনি ডিলিট না করেন, তখন দেখা গেল আপনি যখন ওই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তখন আপনার কাজের উৎসাহটা আরো বেড়ে যাবে। কারণ ওই যে আপনার অভিজ্ঞতা আছে, আপনি ভিডিও পোস্ট করছেন, আপনি এই বিষয় নিয়ে কাজ করছেন, তখন আপনি আরো ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করবেন। আগে পূর্বে যে ভিডিওগুলা দিতেন, তার থেকে আরো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবেন। আর ইদানিং এখন যা দেখলাম, ফেসবুক থেকে ভিডিওর থেকে টাকা ইনকাম একটু কম দিতেছে, আপনি পিক পোস্ট করলে একটু বেশি দিতেছে, আবার আলোচনা শুনতেছি যে এটা আর একটু বাড়বে। এইটাই, তারা এইটা নিয়ে কাজ করলে, টপিকটা নিয়ে কাজ করলে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, কারোটা কপি করা যাবে না, নিজে কিছু করতে হবে। এই যে দেখা গেল যে আমরা নিজে অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা ওই সুন্দর পরিবেশটা দেখাইলাম, ওই ভিউটা দেখাইলাম, সুন্দর সুন্দর কিছু কথাবার্তা বললাম। বাকি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যাই, ওইখানে যে আমরা পিক তুলি, ওই পিকটা আমি ফেসবুকে পোস্ট করলাম। কেউ স্টোরি দেয়, কেউ পোস্ট করলো, এখানে একটা ভিডিও করলো, ছোট একটা নিল, রিলস ভিডিও নিল 15 সেকেন্ড বা 14 সেকেন্ড, ওই ভিডিওটা পোস্ট করলো। দেখা গেলো ওই ভিডিওর থেকে যদি তার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া থাকে, তাহলে ওইখান থেকে কিছু আর্ন হলো, কিছু টাকা পাইলো বা কিছু ডলার পাইলো, পাওয়ার পরে তার উৎসাহটা আরো দ্বিগুণ বেড়ে গেল, সে আরো ভালো ভালো ভিডিও দিবে। আমি এটা ভাবি। এই যে তসলিম আহমেদ ভাইয়ের কাছ থেকে মানুষ কি ধরনের কন্টেন্ট পায়, কি ধরনের মেসেজ পায়, কি আসলে তারে ফলো করলে কি তার কাছ থেকে পাওয়া যাবে? আমার কাছ থেকে আপনি, আমাকে যারা ফলো করে তারা আমার কাছ থেকে সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে, ঠিক আছে। আমার ইদানিং একটা ট্রেন্ডিং ভয়েস আমার চলতেছে, যে আমার ট্রেন্ডিং ভয়েসটা হলো এরকম: টাঙ্গাইল জেলায় সবচেয়ে জনপ্রিয় থানা কোনটি, আপনারা একটু কমেন্ট করে জানান তো। এই ভয়েসটা আমার খুবই ট্রেন্ডিং গেছে, আর 2016 সালেও আমার ভয়েস একটা ট্রেন্ডিং গেছিল, ঠিক আছে। আর ইদানিং এই যে এই ভয়েসটা আমার ট্রেন্ডিং যাইতেছে। তো এইখানে আপনার যাত্রা কত বছর ধরে এখানে? এখানে আমার আমি যাত্রা শুরু করেছি 2016 সাল থেকে। 16 সাল থেকে এখন 2025 সাল। এই যে মানুষ এত এত দিনের যাত্রার মধ্যে, মানুষ, গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কি চোখে দেখে, কি বলে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে এত এত কাজ থাকার পরে আপনি এখানে সময় দিচ্ছেন, বা হয়তো এখন ওইভাবে আপনার আর্নিং হচ্ছে না, তো এখন বর্তমানের পরিস্থিতি মানুষ কি বলে আপনাকে? না, আমাকে আগে যখন আমি এই সব কন্টেন্ট ভিডিও করতাম, তখন মানুষ এগুলা পছন্দ করতো না, আমার ফ্যামিলিও পছন্দ করতো না। উল্টাপাল্টা আমাকে বলতো যে উল্টাপাল্টা করি, ভিডিও করি না। আর যারা সুস্থ মস্তিষ্কের, সুস্থ মাথার মানুষ, তারা কখনো ভিডিও করে না, এগুলো আমাকে বলতো। কিন্তু ইদানিং আমি অনেক সাড়া পেয়েছি, আমার অনেক ফলোয়ার্স হয়েছে, আমার ভিডিও মানুষ দেখে, আমাকে অনেক ভালোবাসে। এর জন্য আমার ফ্যামিলির কাছেও মানুষ বলে যে হ্যাঁ, অনেক সুন্দর ভিডিও করে। এর জন্য আর কি আমার ফ্যামিলির থেকে এখন সাপোর্ট দিতেছে, আমার ফ্যামিলি বলতেছে হ্যাঁ, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, ভালো ভালো ভিডিও মেক করার জন্য। তো আপনার কোন স্বপ্নরা আছে যে আপনি চান যে এই বিষয়ে লাইনে কাজ করার জন্য, বা এটা আপনার টার্গেট বা স্বপ্ন, ড্রিম স্বপ্ন থাকে? আমার স্বপ্ন হলো আমি করব, আমি মিউজিক ভিডিও বানাবো, মানে খুবই হাইলাইট করে আমি মিউজিক ভিডিও বানাবো, যেটা সারা বিশ্বের মানুষ দেখবে, ঠিক আছে। এইটাই এখন এই 64 জেলার মানুষ যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমি এটা সফল হয়ে দেখিয়ে দেবো সবাইকে। তার মানে আমরা এখন জানতে পারলাম যে তসলিম আহমেদ ভাইয়ের এই ভিডিও কন্টেন্ট থেকে বা ইয়ে থেকে বর্তমানে কি ইনকাম হচ্ছে না হয় না? বর্তমানে ইনকাম বলতে আমি কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাই নাই। আমার আগের পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম, কিন্তু আমার হেটার্সরা সেই আইডিটা আমার ব্যান্ড করে দিয়েছে। এর জন্য আমি খুবই মানে দুঃখ প্রকাশ করতেছি। আর দ্বিতীয়ত, এখন আমি আরেকটা নিউ পেজ খুলেছি, সেটাতে কাজ করতেছি। আর এই টিকটকের বিষয়, আসলে টিকটক থেকে ওরকম কোনো টাকা পয়সা বা আর্নিং হয় না, কিন্তু ওইখান থেকে প্রমোশন ভিডিও করলে আর্নিং দেয়। দেখা গেল যে হ্যাঁ, ফেস ভ্যালু পাওয়া যায়। এটা এটা আমি পরে বলতেছি, এই টপিকটা আগে, এই আর্নিং এর বিষয়টা আমি শেষ করি। আপনার এই ইয়েতে, টিকটক প্ল্যাটফর্মে আপনার আর্নিং বলতে ওই যে প্রমোশন ভিডিও করতে বলে, ওইখান থেকে আপনি 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের টিকটক ভিডিও করলে দেখা গেল যে তারা আপনাকে দিবে, 1800 টাকা দেয়, তারপরে 1000 টাকা দেয় বিকাশে, মানে ওই ভিডিওটা পোস্ট করার পর। কিন্তু আমি এই বিষয়ে কাজ করি না, কারণ এটা হচ্ছে জুয়ার সাইট। আমি যতদূর এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখছি, অনেকে আমার নক দিছে এই ভিডিওটা করার জন্য, কিন্তু এটা জুয়ার প্রমোশন থেকে আমি এই ভিডিওটা মেক করি নাই। তবে এই যে ফেসবুক, ইউটিউবে মানুষ কিন্তু এখন মানে
ভিউ পাওয়ার জন্য বা কিছু টাকা ইনকাম করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছে। একবারে ঘর থেকে শুরু করে ঘরের যেগুলো দেখানো সম্ভব না সেগুলোও কিন্তু মানুষ এখন উপস্থাপন করতেছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে লাখ লাখ মানুষ দেখতেছে। এত বড় শক্তিশালী দুইটি প্ল্যাটফর্ম, তো এখানে কিভাবে কন্টেন্ট দিলে বা একটা সামাজিকের ভিতরে পড়ে বা কি ধরনের কাজ করলে মানুষ ভালোবাসবে? মানে আপনি এটা যে কোনো আপনার একটা লক্ষ্য থাকতে হবে যে আপনি এই টপিকটা নিয়ে কাজ করবেন বা এই বিষয় নিয়ে আপনি কাজ করবেন। এখানে ওই যে যে উশৃঙ্খল ভিডিও গুলা দেয়, এগুলার কোনো ভবিষ্যৎ নাই। এগুলো ওই যে ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পর্যন্তই তারা মানুষের ভালোবাসা পাবে না, মানুষ তাদেরকে ঘৃণা করে। আর মানুষ এই সব ভিডিও মজা হিসাবে, ফান হিসাবে নিয়ে এগুলা দেখে। এগুলো 2-4-1 মাস ওই লিঙ্কটিং ভাইরাল করে যেগুলাই করুক, 2-4-1 মাস, তারপর ওইগুলা কিন্তু নিয়ে আর কেউ ঘাটাঘাটি করে না। এই বিষয়ে কিন্তু মানুষ কথা বলে না, এই টপিকটা মানুষ ভুলে যায়। ঠিক আছে, এই বিষয়ে আপনার কোনো ভবিষ্যৎ নাই এগুলা। তার যদি আপনি ভালো ভালো কন্টেন্ট দেন বা আপনার যে কোনো একটা টপিক থাকতে হবে যে আমি গ্রামীণ পরিবেশ নিয়ে একটা ভিডিও করব, বা আমি স্কুল কলেজ এগুলা নিয়ে কথা বলবো, বা রাস্তাঘাট খারাপ বা এইসব টপিক নিয়ে আমি কথা বলবো, বা আমি নিজের থেকে কিছু বলবো, বা আমি ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলতে পারি, আমি ছন্দে ছন্দে কথা বলবো, মানুষ এগুলা শুনবে। বা আপনি ফানি ভিডিও করতে পারেন যে আমি ফানি ভিডিও করব। মানে বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন টপিক আছে, এগুলা আপনি বাছাই করে নিতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করবেন, আপনি কি টপিক নিয়ে কাজ করবেন। তাহলে আপনি জীবনে কোনো একটা কিছু করতে পারবেন, আপনি জীবনে কোনো একটা লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। তো আমরা প্রায় শেষের দিকে, আমরা আপনাকে 10টি প্রশ্ন করব, এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করেন, সংক্ষিপ্তে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা একটু পার্সোনাল বিষয়ে আপনাকে কথা বলবো। তো আপনার জীবনে সবচেয়ে কষ্টের এমন কোন কি কথা আছে যেটা আপনার এখনো মনে আছে বা মনে থাকবে? আমার জীবনে এরকম কষ্টের কোনো কথা নাই, কিন্তু আমার আব্বু মারা গেছে তখন আমি খুব কষ্ট পেয়েছি। এই কষ্টটা ভোলার মতো না। আসলে যাদের মানে আপনজন হারায় এর বেদনা তারাই বুঝে, আর অন্য কেউ বুঝবে না। তো আমরা শুনলাম কষ্টের কথা, আপনার জীবনের সবচেয়ে খুশির সংবাদ কোনটা? আমার জীবনের সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আমি যখন ভিডিও করতাম তখন আমার নিজের ভিডিওতে আমি নিজে একটা করে লাইক দিয়ে রাখতাম, আর কেউ লাইক দিত না। আমার ভিডিওতে আমি নিজে একটা করে কমেন্ট করতাম, আর কেউ কমেন্ট করতো না। কিন্তু এখন আমার ভিডিও অনেক ভিউ হয়, অনেক লাইক হয়, অনেক মানুষ আমাকে ভালোবাসে, রাস্তাঘাটে দেখা হইলে আমার সাথে হাত মুসাফা করে। এগুলাই আমার আনন্দ এবং আমি খুব খুশি হই এগুলাতেই। আপনার স্কুল জীবনে আপনি এমন একটা শিক্ষকের নাম বলবেন যেটা আপনার পছন্দের তালিকায় 1 নম্বর। আমার স্কুল জীবনে আমার পছন্দের স্যার হলো একজনই, সে হলো মানিক স্যার। আমার স্যার আমাকে অনেক ভালোবাসতো এবং স্নেহ স্নেহ করতো। এই যে আপনার লাইফে এত চলার পরে আপনার বন্ধু বান্ধব পরিবার যে কোনো একজন মানুষকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি বলবেন, তাকে এক লাইন বলবেন, কাকে নিয়ে বলবেন? আমি কাকে নিয়ে বলবো আসলেই, আমি একটা কথাই বলতে চাই। আসলে আমি আমার বাবাকে কখনো বলতে পারিনি যে বাবা আমি তোমাকে ভালোবাসি। এটা হচ্ছে আমার দুঃখ, আর খুবই যন্ত্রণাদায়ক কথা হলো এটাই। তো এই যে আপনার বন্ধুর মধ্যে এমন একজন মানুষের নাম মেনশন করেন যাকে আপনি সব সময় কাছে দুঃখে সুখে সবসময় পান, বা আপনার বন্ধু তালিকায় সে একজন। আসলে আমার ওইরকম কোনো বন্ধু নাই যে আমি সব সময় তাকে পাশে পেয়েছি। যারা ছিল তারা এখন নাই, তার মানে তারা তো এখন আর অল টাইম আমার পাশে নাই। কিন্তু আমার ছোট ভাই প্লাস আমার এক ভাইগনা আছে, মেহেদী হাসান মুন্না, তাকে আমি সব সময় পাশে পাই। আমি রাত 12টায় যদি তাকে ফোন দেওয়া বলি যে ভাইগনা অমুক জায়গায় আসতে হবো, সে 1 সেকেন্ড ভাববে না সে আমার সামনে আসবে। জীবনের সবচেয়ে সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন? জীবনের সেরা শিক্ষা বলতে আমি পেয়েছি, জীবনের সেরা শিক্ষা পেয়েছি বলতে আমি পেয়েছি হলো আমার বন্ধু বান্ধবের কাছ থেকে। আমি জীবনের সেরা শিক্ষা পেয়েছি, কারণ ওইখানে একটা সিন ক্রিয়েট হয়েছিল। এই বিষয়টা আমি আজও পর্যন্ত হাইট রাখছি, এই বিষয়টা এখন আমি হাইট রাখতে চাই। তবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ সামনে। জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল যে আমি, বড় ভুল ওরকম ভুল তো আমি খুঁজে পাইতেছি না আচ্ছা, এখনকার। তো আপনার কাছে যদি 10 লাখ টাকা বা 5 লাখ টাকা থাকে, আপনি প্রথমে কি করবেন? আমার কাছে 10 লাখ টাকা থাকলে ওই টাকা দিয়ে আমি এই মিউজিক ভিডিও বানাবো। মিউজিক ভিডিও বানাবো, ওই টাকা থেকে যে আর্ন হবে, ওই টাকা থেকে আমি যে টাকাটা পাবো ওই মিউজিক ভিডিও থেকে আমি গরিব অসহায় দুঃখী মানুষদেরকে দান করব। আর যাদের বসত বাড়ি নাই আমি তাদেরকে বসত বাড়ি করে দিব।
আগামী 5 বছর পর তসলিম ভাই কোন জায়গায় থাকতে চান বা কি কি করতে পারবে? আগামী 5 বছর আসলেই হায়াত মৌত মৃত্যু এগুলা কার কখন হয় কেউ জানে না। ওই যে কথায় আছে না, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসলে এরকম আমি আগামী 5 বছরে কি করব বা কোথায় যাব এটা আমি এখনো পরিকল্পনা করি নাই। আর যাই করছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলতে নাই। তো দেশ এবং দেশের মানুষের জন্য আজকে যে তসলিম ভাই ভালো একটা জায়গায় থাকে বা ভালো একটা প্রতিষ্ঠিত থাকে, তো তসলিম ভাই দেশ এবং দেশের মানুষের জন্য কি করণীয় বা কি উপকারে আসতে পারে? আমি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। যারা মানে বেকার আছে তাদেরকে আমি কাজ দিতে চাই। কাজ বলতে কিরকম, যে কেউ আছে যে কন্টেন্ট করে, হ্যাঁ কন্টেন্ট করে, মনিটেশন পায় নাই, ফেস ভ্যালু নাই, কোনো কিছু নাই, কিন্তু সে ওই বিষয়ে আগাইতে চায়। আমি তাকে তার হাত ধরে এই বিষয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। এই যে এতদিনের পথ চলা কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় এমন কোনো ভক্ত আছে বা এমন কোনো ঘটনা ঘটছে যে আপনার সাথে? হ্যাঁ, আমার অনেক ভক্ত আছে। আমার লাইফে একটা এরকম ঘটনা ঘটছে 2022 সালে। আমার এক ভক্ত আমার ভিডিও দেখে, আমার খুবই ভক্ত, আমাকে ফোন দিয়েছে। আমাকে ফোনে পায় নাই, আমি ফোন চার্জে দিয়ে বাসায় গোসল করতেছি। সে এই চাপড়ির রসুলপুর থেকে হাইটে আসছে, মধুপুর হাইটে আইসা মানুষের কাছে জিজ্ঞেস করে আমার বাসায় যে আমারে ডাইগা বের করছে আমার সাথে দেখা করার জন্য। এই ভক্তটার কথা আমার খুবই এখনো মনে আছে। আপনার সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার আপনার পছন্দের তালিকায় কে? আমার জনপ্রিয় সিঙ্গার বলতে, আমি তো গান শুনি না ওইরকম ভাবে, জনপ্রিয় সিঙ্গার টিঙ্গার আমার ওইরকম নাই। তাহলে আপনি এই যে মোবাইল ইউজ করেন নাটক দেখে, আপনার নাটকের তালিকায় কি আপনার কাছে সেরা নাই বা আপনার আমার কাকে ফলো করেন, কার ভিডিও দেখেন? আমার নাটক, আমি নাটক আগে দেখতাম, মোশাররফ করিমের নাটক দেখতাম, আরফান মিশুর নাটক দিতাম। এখন এইসব নাটক টাটক দেখি না। তো আমি এই যে মিউজিক ভিডিও নিয়ে খুব ইয়েতে আছি, চাপেতে আছি। আমি নিজের থেকে কিছু করতে চাইতেছি, যে এইভাবে আমি এইভাবে এগিয়ে যেতে চাই, এইভাবে মিউজিক ভিডিও বানাইতে চাই, এরকম পরিকল্পনার ভিচ্ছে আছি। তো এটা নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি ইদানিং বেশি। যদি আপনার সুযোগ আসে আপনি যে কোনো একটা দেশ ভ্রমণ করার, আপনি কোন দেশে যাবেন? আমার যে কোনো দেশে, তাহলে আমি ইতালি যাব। ইতালি যাবেন? হ্যাঁ। আপনার যেহেতু আপনি মধুপুরের সন্তান, মধুপুরে থাকেন, মধুপুরের কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে সুন্দর জায়গা? আমি সব থেকে সুন্দর জায়গা বলতে, আমি মধুপুরে বেশিরভাগ সময়ই আমি কাকরাত বিআরটিসি ফার্মে দিয়েছি। এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে। কারণ আবার এখানে আর একটা মজার কাহিনী আছে, আমার বাসা থেকে যাইতে এখানে মাত্র 10 টাকা ভাড়া লাগে। আমি এখানে এই সময়টা দিছি। আর ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে, মনোরম পরিবেশ, খুব সুন্দর। তো আপনার সাথে কেউ যদি দেখা করতে চায় বা যোগাযোগ করতে চায় বা ভিডিও তৈরি করতে চায়, যে কোনো বিষয় বা যে কোনো কারণে হয়তো হতে পারে, তো কিভাবে যোগাযোগ করবে বা কি কি করবে? আমার ফেসবুকে সে আমাকে নক দিতে পারে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারে। মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখছি, তো এখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সে পাইতে পারবে এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। বা আমি যে টিকটক করি, টিকটক একটা প্ল্যাটফর্ম। আমি এটা কেন করি টিকটক, এখানে মানুষের প্রশ্ন থাকতে পারে যে আপনি কন্টেন্ট করেন, ঠিক আছে, আপনি ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, হ্যাঁ আমি এগুলাতে করি, কিন্তু তাদের মনে প্রশ্ন থাকবে তাহলে আপনি টিকটক করেন কেন, টিকটক করে সাপ্রি বলাবেন, এগুলো অনেকেই বলে। আসলে টিকটক একটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই ভাইরাল হইতে পারবে। এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, এখানে সবাই সবার ফেস ভ্যালু বাড়াইতে পারবে। একজন ভ্যান চালক, সেও তার ফেস ভ্যালু এখানে বাড়াইতে পারবে তার প্রতিভা দিয়া। এই টিকটকে পাগলামি সাগলামি ছাড়া কিচ্ছু চলে না। এখানে যে যত পাগলামি করবে সে তত হাইলাইট হইতে পারবে। আমি এইখানে হাইলাইট হইতে চাই। আমি এখানে প্ল্যাটফর্মে আসছি কেন, আমি হাইলাইট, আমাকে সবাই চিনুক, আমাকে জানুক, কিন্তু খারাপ ভাবে না, আমার লিঙ্ক ভাইরাল হয়েছে এরকম ভাবে না, মানে ভালোভাবে, যে ভাইয়াটা সুন্দর কন্টেন্ট দেয়, সুন্দর সুন্দর কন্টেন্ট দেয়, এর জন্য ছন্দে ছন্দে কথা বলে, এই জন্য আমাকে চিনুক। আমি চাই না যে আমাকে কেউ ওইরকম ভাবে চিনুক। কিন্তু হেডার্স এটা থাকে, সবার ক্ষেত্রে থাকে। আমার হেডার যারা আছে আমি তাদেরকে অনেক ভালোবাসি, আমার যারা ফলোয়ার আছে তাদের থেকে আমি তাদেরকে বেশি ভালোবাসি। আপনার প্রিয় শখ কি? হ্যাঁ, আপনার প্রিয় শখ, প্রিয় শখ, শখের? আমার প্রিয় শখ বলতে কি, আমার মানে শখ হয় যে আপনি যেরকম ইন্টারভিউ নিতেছেন, এরকম আমার নারীরাই আমার ইন্টারভিউ নিব, আমি এসব ইন্টারভিউ দিতে চাই, আমার এগুলা খুবই শখ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন তসলিম ভাই এর সাথে আড্ডা দিলাম এবং তার জীবন সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো তার সাথে গল্প করলাম, আড্ডা দিলাম। তো আজকে এই মুহূর্তে আমরা এখানে শেষ করার চেষ্টা করব এবং পরবর্তী আমরা যে কোনো অতিথির সাথে আবার দেখা হবে।
তো লাস্ট আপনার কি বলার আছে আমার চ্যানেলে বা আমার দেশের মানুষের জন্য কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমার দেশের মানুষের জন্য বলার আছে, আমি দেশের মানুষকে অনেক ভালোবাসি, যারা বাঙালি আছি আমরা আমরা সবাই সবাইকে ভালোবাসি। আর আমার একটা কথাই, এই আমার 64 জেলার মানুষকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আর আমি বিশেষ করে আর কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, আপনার চ্যানেলকে নিয়ে আসলেই আপনার সাথে পরিচয় হইয়া আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে ভাইয়া। আর ওই যে আমি যে টপিকটা নিয়ে কথা বললাম, মেয়ের আমার নিবে, ইন্টারভিউ নেবে, এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না, কারণ আপনি ছেলে, আপনি মেয়ে না, ইন্টারভিউ নিতে আসছেন। আসলে এটা আমার প্রথম ইন্টারভিউ, যে আমার ভাইয়া আপনি আমাকে এখানে প্রথম ইন্টারভিউতে, এরকম আমার ইন্টারভিউর অনেক ইটি আসছে, আমি তখন ইয়েতে আসছিলাম না, আসলে অ্যাকচুয়ালি এই টাঙ্গাইল জেলা আসলাম না, আমি তখন আসলাম ঢাকা বাড্ডাতে, তখন আমি ইন্টারভিউটা দিতে পারি নাই, এখানে আমার মিস্টেক হয়েছে। যাই হোক, আপনি আসছেন, আপনার সাথে এখন ইন্টারভিউ দিলাম, কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন ওই বিষয় ওই টপিকটা নিয়ে, তখন আমি আসলে এটা বলতে চাইছি যে আমার হলো মেয়েরা আমার ইন্টারভিউ নেবে, আমি বিভিন্ন জায়গায় যা মেয়েদের সাথে ইন্টারভিউ দিব, আমি এই বিষয়ে কথা বলবো, এটা আমার স্বপ্ন। আমি এর থেকে আর বেশি কিছু চাই না। তো আরেকটা গোপন তথ্য আমরা ফাঁস করতে চাই যে তসলিম ভাইয়ের গার্লফ্রেন্ড কয়টা? আসলে আমার গার্লফ্রেন্ড, এই বিষয়ে আমি কি বলবো আর, এখন আমার তো গার্লফ্রেন্ড বলতে কি, আমার তো গার্লফ্রেন্ড নাই গে, আমার হলো সব হলো ফ্যান, মানে যারা আমার এই যে ফলোয়ার্স আছে তারা আমার মেয়ে ফ্রেন্ড আছে, অনেক মেয়ে ফ্রেন্ড আছে। আমাকে অনেকেই মানে রিলেশন করার জন্য অনেকেই আমাকে চাপ দেয়, চাপ বলতে কি আমাকে অনেকেই অফার টফার করে রিলেশনে যাওয়ার জন্য। আসলে যেহেতু আমি কন্টেন্ট করি, যেহেতু আমি একটা মানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাইতে চাইতেছি, মানে কন্টেন্ট নিয়ে, এখানে যদি আমি মেয়ালি কেলেঙ্কারিতে পড়ি, দেখা গেল শয়তানের চক্রান্তে আমি কোনো মানে কোনো একটা ইয়েতে ওই ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হইলাম, পরে ওই বিষয়গুলা মানে ওই লিঙ্কগুলা ভাইরাল হলো, আমি এই বিষয় নিয়ে খুবই ভয় পাই, এর জন্য আমি কোনো রিলেশনে যাই না। ফেসবুকে মেসেঞ্জারে কয়বার বিয়ে করছেন এই পর্যন্ত? ফেসবুকে মেসেঞ্জারে আসলে আমি একবারও বিয়ে করি নাই, কিন্তু আমি একটা ক্যাপশন পড়তেছি, কবুল কবুল কবুল, পড়তে পড়তে 3বার কবুল করে হালাইছে, নাকি আমার বিয়ে হবো? আপনার বিয়সরা একটু বলুক কমেন্টে। তো অনেকেই কিন্তু মেসেঞ্জারে বিয়ে করে বা 10-12টা গার্লফ্রেন্ড থাকে। লাশ এখন কতজন সিরিয়ালে আছে? আমার লাশ বলতে, আমি আসলেই সত্যি কথা বলতে আমি 100+ রিলেশন করছি, কিন্তু এখন আমি বর্তমানে সিঙ্গেল। আমি এই বিষয় নিয়ে আগাইতে চাইতেছি, আমার এই যে 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 ভিডিও ভিডিও নিয়ে আমি আগাইতে চাইতেছি, আমি এই রিলেশন এইসবে যাইতে চাইতেছি না, এগুলা প্যারা, এগুলাতে দেখা গেল যে পেন দেয়, অনেক পেন দেয়। আমি ভিডিও করতে গেছি, সেখানে আমাকে ভিডিও কলে দেখাইতে হবে যে আমি কোথায় ভিডিও করতে গেছি, আমি কি কন্টেন্ট দিতেছি, আমার সাথে মেয়ে আছে কিনা, মানে একটা ইলাহি কাণ্ড। এইসবের ভিতরে আমি যাইতে চাইতেছি না, এর জন্য আমি এর থেকে দূরে আছি। আমি আমার ফ্যামিলির পছন্দে আমি বিয়ে করতে চাই। আর আপনি তো দাওয়াত পাবেনই, অবশ্যই আপনি থাকবেন, ইনভাইট হবেন আপনি, সমস্যা নাই। উম, আর আর কি বলবো আসলে, এখানে শেষ করি। হ্যাঁ এখানে শেষ করে দে, আর কি বলবো। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই আমরা বিদায় নিব। আপনারা ভালো থাকবেন। আমাদের এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন যারা আছে তরুণ প্রজন্ম, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, আমিও সাথে থাকতে চাই। সবাই ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।